হ্যালো, আজকে আপনাদের সাথে ঝটপট চিংড়ি ভর্তার রেসিপিটা শেয়ার করব। প্রথমে উপকরণগুলো বলে দিই। আপনাদের লাগবে হচ্ছে বেশ কিছুটা চিংড়ি মাছ। কতটা গ্রাম আমি বলতে পারছি না, যেহেতু মা কিনেছে তো ওটার আইডিয়াটা আমার একদমই নেই। আপনারা নিজেদের বাড়ির মেম্বার্স অনুযায়ী আপনারা সেইভাবে কোয়ান্টিটি নিতে পারেন। লাগবে সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দু রকম ইউজ করতে পারেন, ঝালের জন্য করতে পারেন আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। লাগবে হচ্ছে 5 থেকে 6টা রসুন, আমি 1.5টা পেঁয়াজ ইউজ করেছি। এবার যার যেরকম কোয়ান্টিটি হবে সেই ওয়াইজ তো জিনিসগুলো যাবে, আপনারা জানেনই। লাগবে সর্ষের তেল, এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে, কারণ যে কোনো বাটা সর্ষের তেলেই ভালো লাগে। আর 5টা মতো শুকনো লঙ্কা আর 4টে মতো সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো প্রথমেই চিংড়ি মাছ যতটা আপনি নিয়েছেন তার মধ্যে থেকে 5-6টা চিংড়ি মাছ, যদি বড় সাইজের হয় 5-6টা, যদি ছোটো সাইজের হয় 10টা মতো সরিয়ে রাখবেন। রেখে বাকি চিংড়িটা আপনারা মিক্সিতে অথবা শিলনোড়ায় বেটে নেবেন এবং খুব মিহি করে। তো আমি শুনেছি শিলনোড়ায় বাটাটা খুব ভালো হয়, মানে টেস্টি হয়, তার জন্য মা আমাকে শিলনোড়াতেই বেটে দিয়েছিল। মনে রাখবেন বাটাটা কিন্তু একদম মিহি হতে হবে। তারপরে কাঁচা লঙ্কা একটুখানি মাঝখান থেকে চিড়ে নেবেন। আর পেঁয়াজগুলোকে নিজেদের ইচ্ছে মতো সাইজ করতে পারেন, আপনারা বড় টুকরো রাখতে পারেন, ছোটো কোনো অসুবিধা নেই। আর রসুনগুলোকেও কোনো থ্যাতলানোর দরকার নেই, নর্মালি জাস্ট ছাড়িয়ে নেবেন। তারপরে সর্ষের তেল কড়াইতে গরম করে সেখানে ওই 5টা যে শুকনো লঙ্কা ছিল সেটাকে ফোড়ন দেবেন। যেই শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে সেই রসুন আর পেঁয়াজ দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। সেগুলো একটু জাস্ট মানে হালকা করে নাড়বেন যাতে একটু ভাজা ভাজা মতো হয়। হালকা করে নাড়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেটাকে তুলে শিলনোড়ায় আপনি বাটতে বসে যাবেন। আপনি শিলনোড়াতেও বাটতে পারেন, আপনি মিক্সিতেও বাটতে পারেন। তো এটা পুরোটাই নিজের ওপর, যেহেতু আমি পুরো রান্নাটা শিলনোড়ায় করেছি তাই এটাও আমি শিলনোড়াতেই বেটেছি। কোনো এক্সট্রা জল বা কিছু দেবেন না, জাস্ট কড়াই থেকে নিয়ে বেটে নেবেন এবং এই বাটাটাও কিন্তু মিহি হতে হবে। আচ্ছা, এরপরে কড়াইতে যখন আমরা ভাজাটা করলাম একটু হলেও তেল ছিল, ওই তেলের মধ্যেই যে কটা চিংড়ি আপনি গোটা তুলে রেখেছিলেন সেই চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে, মানে জাস্ট নর্মাল ভাজা করতে হবে, হালকা ভাজা করবেন। সেটা ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে নেবেন। এইবারে আশা করছি কড়াইতে তেল শেষ হয়ে যাবে, যেমন আমারটাই শেষ হয়ে গেছিলো তাই আমি আবার তেল অ্যাড করেছি। যদি আপনাদের শেষ না হয়ে থাকে তাহলে আপনারা ওই তেলেই করতে পারেন। তো ওই তেলের মধ্যে আমরা যে বেটে রেখেছিলাম চিংড়িটা সেটা দিয়ে দেব। তার সাথেই আমি দিয়ে দেবো সেই মশলা বাটাটা, যেটা শিলে বেটেছিলাম, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম, মানে পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু যাতে কালারটা হয়, পরিমাণ মতো নুন, আপনারা যারা চিনি ইউজ করেন রান্নাতে তারা চিনিও সামান্য দিতে পারেন। আর কালারের জন্য একটু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। আর যদি আপনারা আরও ঝাল খেতে চান তাহলে আপনারা মানে যেটা মানে খুব ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সবটা দেওয়ার পর ওটাকে জাস্ট আমরা নাড়তে থাকবো ভাজা ভাজা করার জন্য। যখন মোটামুটি রান্নাটা ভাজা ভাজা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন চিংড়ি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে, তো রান্নাতে কোনো জল ইউজ হবে না, ঠিক আছে? ওই চিংড়ির জলেই মোটামুটি ওটা হয়ে যাবে। তো একদম ড্রাই ড্রাই করে যেরকম আমাদের মাখা হয় সেরকম ড্রাই ড্রাই করে পুরো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি যেটা আমরা গোটা গোটা রেখেছিলাম সেটা দিয়ে দেবেন। দিয়ে বেশ ওই 1-2 মিনিট মতো নেড়ে, যদি আপনারা কেউ টক ভালোবাসেন আপনারা লেবু ইউজ করতে পারেন, মানে যে পাতিলেবুর রস, আর যদি না হলে আপনারা ভাতের সাথে মেখেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কড়াই থেকে নামিয়ে একটু কাঁচা ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দেবেন। আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম ভিডিওটা। আপনারা নিজেরা খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা খুব ইজি রান্না, মোটামুটি 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।